নবীর সুন্নতের উপরে চলতে হবে। রাজি আছেন? নবীর সুন্নতের উপরে চলতে রাজি আছেন? নবীর অনেক সুন্নত আছে, আলোচনায় যাব না, তবে দু একটা সুন্নতের কথা বলি। এক নম্বর নবীর সুন্নত হলো দোস্ত, একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম বলবে। কি বলবে? একটু দেন তো দেখি। এই আমলটা কি এখন থেকে চলবে? কাকে? হুজুরদেরকে দেখলে সালাম দিব? কারকে দেখলে সালাম দিব? না না, আফসুস সালাম, সবার মধ্যে সালামের প্রচলন ঘটাও, সবাইকে সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। ঘরে গিয়া স্ত্রীকে সালাম দাও, অফিসে গিয়া স্যারকে সালাম দাও, রাস্তার রিকশাওয়ালাকে সালাম দাও। ধনী গরিবের কোনো মধ্যে কোনো তফাৎ নাই, আছে? আমার নবীজি আমার নবীজি আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে বলেছেন, লা ফারকা বাইনাল আরবি ওয়াল আজম, লা বাইনাল আবিয়াজি ওয়াল আসওয়াদ। আমার উম্মতের মধ্যে কথার কথা বলছে, কে ধনী কে গরিব, কে আরবের কে আজমের, কে সাদা কে কালো, কে পয়সাওয়ালা কে ফকির, সব আভিজাত্য, এই সমস্ত অহমিকা বাহাদুরি আমি আজকে আমার পায়ের নিচে পদদলিত করলাম। এখন থেকে সব উম্মত বরাবর। বলেন আল্লাহু আকবার। মাঝখানে কথা আসলো, ভাই দোস্ত, নবীর সুপারিশ যদি পাইতে চাও, আল্লাহর ওয়াস্তে সিদ্ধান্ত নয়, এখানে আগে বললাম আর হাত উঠাইলেন তা নয়, সত্যি সত্যি আমল করতে রাজি আছেন কে কে? এবার হাত উঠান দেখি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। হাত নামান ভাই দোস্ত, মাইনো আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে জান্নাতের পথ দেখাইতে চাই, আপনাদের শত্রু নয় দোস্ত, ঠিক না বলেন? জান্নাতের পথ দেখাইতে চাই, উলামায়ে কেরামদেরকে শত্রু মনে কইরো না। আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আজকে সমাজের অবস্থাটা কি বলবো? রাগ করবেন না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। কোটিপতি একজন রাস্তার ফকির, আসসালামু আলাইকুম স্যার, দিছে জবাব? ঠিক বলছি? আল্লাহু আকবার। আরে তুমি তো সালাম দেওয়ার দরকার ছিল। আমার নবীজি সালাম দিবেন, গরিবকে ফকিরকে, ছোট বাচ্চাকে বড়কে ছোটকে নবী সালাম দিবেন। দুইটা পয়সা হয়ে যাওয়ার কারণে স্যার আসসালামু আলাইকুম, মুখ খোলে না, আবার বলে স্যার সালাম দিছি, শুনছি। তুমি সালাম এত বড় হইছো, রাখো। আল মালু গাদিন ওয়া রাহিন, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আগে আপনাদের কাছে মাপ চাই নিছি, কেউ কষ্ট নেবেন না। আজকে কথার কথা, আপনি লাখপতি, এই জন্য ফকিরের সালামের জব নেন না। কোটিপতির অফিসে যখন যাইবা সালাম দিবা, কোটিপতিও তোমার সালামের জবাব দিবে না, ঠিক কিনা বলেন? এভাবে সমাজের নিচে থেকে নিয়ে উপর পর্যন্ত যদি তুমি না করো, কামা তাদিনু তুদানু, তুমি যদি কাউকে সম্মান না দাও, তোমাকে সম্মান দেওয়া হবে না। তুমি যদি কাউকে বেইজ্জতি করো, তোমাকে এক জায়গায় আল্লাহ ধইরা বেইজ্জতি কইরা দিবেন। কামা তাদিনু তুদানু, যেমন করবে যেইসা করোগে ওইসা বরোগে, না মানে তো করকে দেখ, তুমিও এরকম বেইজ্জত হইবা। যাই হোক আমার ভাইরা, আপনারা হাত উঠাইছেন, আপনাদের কাছে অনুরোধ, সালামটা সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। কার বাড়ি রংপুর, কার বাড়ি দিনাজপুর, কার বাড়ি চিটাগাং, কার বাড়ি সিলেট, ওইটা আমার দেখার বিষয় নয়। আমার মুসলমান ভাই, কি ভাই? কি ভাই? মুসলমান ভাই, সুতরাং তাকে আমি সালাম দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে সালামের আমল করার তৌফিক দান করেন। নবীর সুপারিশ পাওয়ার জন্য একটা সুন্নতের কথা বললাম, আরেকটা বলবো। ডান হাতে খাইতে হবে। কোন হাতে? পানি, চা ডান হাতে খাও, বাম হাতে খাওয়ার ফ্যাশন বন্ধ করতে হবে। বাম হাতের ফ্যাশনটা হলো ইহুদি খ্রিস্টানদের, ঠিক কিনা বলেন?
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়ামুনা, আমার নবী ভালো কাজগুলো ডান দিক থেকে করতেন। হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা, জুতা পরার সময় নবীজি আগে ডান পায়ের জুতা দিতেন। মাথা যখন আশ্রাইতেন চিরুনি দিয়া ডান পাশের চুলগুলো আগে চিরুনি ব্যবহার করতেন। হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা। সুতরাং সহজ সুন্নত বইলা গেলাম দুইটা, একটা হলো সালাম, দ্বিতীয় হলো ডান হাতে খাবো, ডান হাতে চা খাবো, ডান হাতে পানি পান করব। আজকে যদি আপনি এই আমলটা করেন, আরেকজনকে দেখতেছেন চার দোকানে বৈশা বাম হাতে চা খাইতেছে, যে ভাই ডান হাতে নাও, ডান হাতে নাও, উত্তর কি আসবে বলবো? ডান হাতও আল্লাহ দিয়েছে, বাম হাতও আল্লাহ দিয়েছে, ওই সমস্ত ফ্যারকাটরা বাদ দাও। আছে আছে এমন বাঁকা কথা বলার লোক নাই? আছে। এই সমস্ত হুজুরা একেবারে ইসলামকে কঠিন করে দিছে। ডান হাতও আমার আল্লাহ দিছে, বাম হাতও তো আল্লাহই দিছে, অসুবিধা কি বাম হাতে খাইলে? উত্তর হলো জান্নাত কে বানাইছে? আল্লাহ। জাহান্নাম? আল্লাহ। অসুবিধা কি জাহান্নামে গেলে? বুঝেন নাই আপনারা? জাহান্নামে গেলে অসুবিধা আছে? সেটা তো আল্লাহই বানাইছে। এসব শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। দুইটা আমল হলো সুন্নতের, দুইটা আমল হলো, এক হলো সালাম, দ্বিতীয় নাম্বার হলো ডান হাতে ব্যবহার করব ভালো কাজগুলো। আল্লাহ পাক ডান দিক থেকে আমাদের এই সুন্নত চালু করার তৌফিক দান করেন। আমিন। 3 নাম্বার একটা কঠিন কঠিন সুন্নত বলি, দুইটা তো সহজ, সব সহজ হইলে হইব না, একটা কঠিন বলি বলবো? কি বলেন তো? কি নবীর ছিল কি না? ছিল। ছোট না বড়? আর শুধু কি আমাদের নবীর ছিল না, সব নবীর, সব নবীর, সব নবীর। সুনানুল মুরসালিন, হযরত আদমকে দেখো তার দাড়ি ছিল, হযরত ইব্রাহিম, মুসা, ঈসা সবার দাড়ি ছিল। এই জন্য আমার ভাই ও দোস্ত, নবীর সাথে যদি হাসর হইতে চাও, নবীর যদি সুপারিশ পাইতে চাও, তোমাদেরকে বলি কে কি বলে তা দেখার দরকার নাই। নবীর সুপারিশ পাওয়ার জন্য যে সমস্ত ভাইরা, এখন বলবো না, আমি বয়ান খুব শর্ট করছি, হঠাৎ এখানে আসার পরে জ্বর এসে পড়ছে শরীরের মধ্যে, বয়ানই করতে চাইছিলাম না, কিন্তু এই মাদ্রাসার মহতামি হযরত মাওলানা ওমর ফারুক সাহেব হুজুর একটু কথা বলেনি। এরপর আমাদের হযরত মাওলানা শামসুদ্দোহা সাহেব আছেন, উনিও বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা মাহফিল শেষ করে যাব, সবাই রাজি আছি তো? গতকাল না গতকাল গফরগাঁও গিয়েছিলাম, অনেক বড় মজলিস ছিল। সেখানে বলেছি, হে ভাই, শুধু আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য যুবকরা দাঁড়াও, দেখি কে কে আজকে থেকে দাঁড়িয়ে রাখার নিয়ত করতে পারো। নবীর সুপারিশ পাওয়ার জন্য, যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন, ওই নবীর সুপারিশ পাওয়ার জন্য কোন কোন ভাই রাজি আছো? তারা কিছু ভাই রাজি হয়েছে, আমি তাদের নামগুলো লেখাইছি, বলছি হুজুর লেখা রাখেন, আবার যখন গফরগাঁও আসা হবে ওই নামগুলো ধরে আমি হাজিরা দেখে দেখবো কার কার দাড়ি মুখে বসছে। এই মজলিসে এমন কি কিছু ভাই আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য আমি এখন থেকে দাঁড়িয়ে রাখবো? একটু দাঁড়ান তো দেখি, দেখি আল্লাহ পাক কারো দিল তৈয়ার করছে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান ভাই, কারে খুশি করে কি করবেন? কারো খুশিতে কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। মাশাআল্লাহ। এখানে তো গোনা যায়, গোনা দেখি গণি, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। পিছনের ভাইরা কি দাঁড়াইছে নাকি?